বোম্বাই মরিচ লাগামো তো এই জন্য ঝাড় করতে আসি। এই যে দেখেন সব জায়গায় অল্প অল্প করে এই গোবর দিব, তারপরে পরে আবার হালকা করে মাটি দিব, এরপরে গাছ লাগামো। গাছ যখন লাগাই তখন আবার দেখাবো। আজকে মুরগির মাংসটা টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করবো। এই যে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর ধনেপাতা, এটা একটা অন্যরকম স্বাদ হবে, কোনো আলু দিব না আজকে। এরকম করে কষা কষা করে রান্না করবো আজকে, রোজা তো সেই জন্য তরকারি ভালো লাগে না। দ্বিতীয় রোজা এই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি, লাউয়ের সাথে আবার এই যে মুরগির মাংস, এগুলো শুধু একটু আলু না দিয়ে শুধু ভুনা করে নিব। এই হলো আজকের, আর ডাল আগের আছে রান্না করা। আমাদের গ্রামের রান্না খেরকুটা দিয়ে রান্না করি, মাঝে মাঝে লাঠি দিয়েও রান্না করি। এই যে পাতা কুড়াতে হয়, এই দিন আসলে পাতা দিয়েই রাঁধতে, বাইরে ছিল অনেক সুবিধা। এই জাল জলে কত সুন্দর। পরে টমেটো দিব, এরপরে মাছগুলি দিয়ে দিব। এই হলো রান্না। কি করেন? টমেটো ছিলেন, এত টমেটো দিয়ে কি করবেন? টমেটো দেওয়া লাগে না, নিজেরাই খাই না তো। উস্তা গাছ দেখেন বেয়ে বেয়ে কোথায় উঠছে, ওই যে। আর বরবটি আরো হবে, ওই যে ছাড়ছে ফুল। এগুলি হাইব্রিড, বেশি বায় না, কম বায়েই তারপর হয়। এই যে গাছের গোড়া তত একটা বায় নেই, এতটুকু বায়েই তারপর হয়েছে। অনেক দিন ধরে এই গাছের কোনো পরিচর্যা করি না, তাই ভাবছি আজকে গাছের গোড়ায় গোবর সার দিব, কারণ গোবর সার না দিলে গাছ কেমন জানি লাল হয়ে যায়। সেই জন্য গাছের গোড়ায় গোবর সার দেওয়ার জন্য গোবর সার নিতেছি বিলের ধারে। এই যে মানুষের ছাগলের যন্ত্রণায় দেখেন আমার কুমড়া গাছের চারো ধারে আমি এই যে টন্যা দিয়া বেড়া দিছি, তার মধ্যেও মানুষ ওই ভিতরে ঢুকে কুমড়া গাছের আশেপাশে থেকে এই যে ঘাসগুলো আছে না, সেই ঘাসগুলো নেয়, নিয়ে গাছের অবস্থা কি করছে, 12টা বাজায় দিছে আমার। গাছগুলো উল্টায় পাল্টায় তারপর নিচে দেখেন গাছ কীভাবে নিচে দেখাই আপনাদেরকে। এই যে আশেপাশে গাছগুলা পাড়ায় তারপর পাশে থেকে গাছগুলা কাটছে। এই যে দেখেন ভিতরে ভিতরে আমার কুমড়াগুলি, এই মানুষদেরকে না বললেও শোনে না। এই হলো অবস্থা গ্রামের রান্নাবান্নার পরিবেশ। এই যে সব কিছু আগেই বেটে নিয়েছি, দেখেন বাইরে থেকে গাছের নিচে কীভাবে পাতা পাতা পড়ে। এই হলো গ্রামের রান্নাবান্নার চিত্র।